বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকের এই ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে চার্ট ক্রিয়েট করা, কিভাবে আমরা চার্ট তৈরি করতে পারি। তার আগে আমাদের জানতে হবে চার্ট কেনই বা করব, চার্ট করার কি উদ্দেশ্য আমাদের। তো চার্ট করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে অনেকগুলো ডাটার মধ্যে থেকে সত্য সাপেক্ষে কোনো ডাটাকে আলাদা করে চার্টের মাধ্যমে, অর্থাৎ ডেটার রিপ্রেজেন্ট করা। অর্থাৎ চার্টের মাধ্যমে আমরা কোনটা বড়, কোনটা ছোট, কোনটা বেশি, কোনটা কম, সেটাকে আমরা খুব সহজেই বুঝতে পারি। আর সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে এই চার্টগুলো করতে হয়। তো চার্ট করার জন্য আমরা এখানে কিছু ডেটা লিখে রেখেছি, অর্থাৎ কমিশন শিট। এই কমিশন শিটের উপরে আমি আপনাদের চার্ট তৈরি করা দেখাবো। তো চার্ট করার জন্য আমরা যেটি করব যে কার্সার এই ডান দিকে রাখবো, অথবা আপনি আপনার মতো করে সিলেকশন করে আপনি করতে পারবেন যতটুকু নিয়ে আপনি চার্ট তৈরি করতে চান। তো আমি এখানে কার্সার রেখে ইনসার্ট থেকে পাইভট টেবিলের অ্যারো চিহ্নতে ক্লিক করে দেন পাইভট চার্টে ক্লিক করতে হবে। তো পাইভট চার্টে ক্লিক করার পরে সেম এরকম একটি ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স থেকে আমরা এখান থেকে নিউ ওয়ার্কশিট, নতুন কোনো ওয়ার্কশিটের মধ্যে যদি এটি তৈরি করতে চাই সেক্ষেত্রে নিউ ওয়ার্কশিটে ক্লিক করব। এক্সাইটিং ওয়ার্কশিট, এই শিটের মধ্যে যদি আমরা চার্টটা তৈরি করতে চাই সেক্ষেত্রে এটিতে ক্লিক করব, দেন তারপরে ওকেতে ক্লিক করছি। এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, অর্থাৎ তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা হলো ফিল লিস্ট, একটা হলো চার্ট অন, আর একটা হলো পাইভট টেবিল 4। তো এখান থেকে আমরা ফার্স্টে দেখব কিসের উপরে ভিত্তি করে আমরা চার্ট করব, সেটা আমাদের আগে জানতে হবে। তো মূলত পাইভট চার্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে সত্য সাপেক্ষে কোনো ডাটাকে আমরা চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। সত্য সাপেক্ষে বলতে যেমন আমরা এখান থেকে দেখতে চাচ্ছি যে কমিশনের উপরে যে টোটাল কত কমিশন দেওয়া হয়েছে এবং কোন মাসে, অর্থাৎ আমরা দেখতে চাচ্ছি যে 3টি মাস, অর্থাৎ মান্থের উপরে দেখতে চাচ্ছি এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ। কোন মাসে বেশি কমিশন দেওয়া হয়েছে আমরা বুঝতে পারতেছি, এখন মার্চ মাসে বেশি কমিশন দেওয়া হয়েছে। কোন প্রোডাক্টের উপরে দেওয়া হয়েছে সেটা যদি আমরা করতে চাই তাহলে আমরা প্রোডাক্ট অর্থাৎ আইটেমের উপরে যদি ক্লিক করি, এখন আমরা দেখতে পাচ্ছি যে নাপা এবং চেকলো, অর্থাৎ জানুয়ারিতে যতটুকু সেল হয়েছে, কমিশন দেওয়া হয়েছে, সবচেয়ে নাপা বেশি কমিশন নিয়ে হয়েছে, এবং ফেব্রুয়ারিতে বেশি হয়েছে হিস্টাচিনের উপরে, এবং মার্চে হচ্ছিল অ্যানামিক্সের উপরে বেশি কমিশন দেওয়া হয়েছে। তো এভাবে আমরা বিভিন্ন ফিল্ড যুক্ত করে অর্থাৎ শর্ত সাপেক্ষে আমরা চার্ট তৈরি করতে পারি। তারপরে যদি আমরা দেখতে চাই যে কে নিয়েছে, নেমের উপরে যদি ক্লিক করি তাহলে আমরা নেম অনুপাতেও কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে আনোয়ার সে নাপা করেছে, কমিশন নিয়েছে জানুয়ারিতে, এবং রিয়াদ সে সেকলোতে জানুয়ারি মাসে এইভাবে কমিশন নিয়েছে। তো কমিশন এর চার্ট তৈরি করার পরে আমরা এই চার্টটাকে যদি একটু কাস্টমাইজ করতে চাই, যে এটির কালার, স্টাইল, এই বিষয়টা, এটিকে কাস্টমাইজ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি পাইভট টুলস। আপনারা দেখতে পাচ্ছেন পাইভট চার্ট, আর তার নিচে আছে আরও কতগুলো অপশন, যেটা আমরা যেমন ডিজাইন রয়েছে, লেআউট রয়েছে, এরপরে ফরম্যাট রয়েছে এবং অ্যানালিস রয়েছে। এই করে 4টা অপশন রয়েছে। আমরা ধীরে ধীরে 4টা অপশনের কাজ দেখব। তার আগে আমরা দেখব ডিজাইনের কাজ। ডিজাইন মানে আমরা এখানে যে চার্টটা দেখতে পাচ্ছি এই চার্টটাকে আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য প্রথমত আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। এখন চার্টের যদি কোনো কালার আমাদের পরিবর্তন করার প্রয়োজন হয়, এখান থেকে আমরা খুব সহজে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। দেন তারপরে আমরা দেখতে পাচ্ছি চার্ট লেআউট। তো চার্ট লেআউটের আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন চার্ট লেআউট। তো চার্ট লেআউটটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের চার্টের লেআউট রয়েছে। আপনার যদি এরকম মনে হয় যে আপনি যে টেবিলটা এখানে তৈরি করেছেন সেই টেবিল অনুপাতে আপনার চার্টটা এখানে শো করবে, সেটা যদি নিতে চান তাহলে এটার উপরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একদম টেবিল অনুপাতে এখানে চার্টটা শো করতেছে। আবার যদি আপনি দেখতে চান যে আমার এই কলামের উপরে ভ্যালুগুলো এখানে যুক্ত হবে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার উপরে ক্লিক করলে অর্থাৎ ভ্যালু এখানে যুক্ত হচ্ছে। তো এভাবে বিভিন্ন ধরনের লেআউট রয়েছে, আপনারা এখানে ক্লিক করে করে দেখবেন কোনটা কেমন, যদি যেটা আপনার পছন্দ হয় সেটার উপরে ক্লিক করবেন। এরপরে রয়েছে সুইচ রো কলাম। আমরা যে এখানে চার্টটা দেখতে পাচ্ছি এই চার্টটি মূলত হচ্ছিল রো আকারে আছে। এটাকে যদি কলামে আমরা নিতে চাই, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কলামে কনভার্ট হবে এবং রোতে কনভার্ট হবে। আমরা দুটি ওয়েতে এখানে চার্টকে সুইচ করতে পারি, সুইচ রো অ্যান্ড কলাম। তারপরে রয়েছে যে আমি যে এখানে ফরম্যাটটা তৈরি করেছি, এই ফরম্যাটটাকে যদি আমরা পুনরায় অন্য কোনো জায়গায় ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে সেভ করে রাখতে পারি, সেভ অ্যাজ টেমপ্লেটস হিসেবে ব্যবহার করতে পারি। সেভ অ্যাজ টেমপ্লেটসে ক্লিক করে
এখানে চার্ট অন নামে আছে, আমি চার্ট 2 নামে এখানে নামটা দিয়ে দিচ্ছি, চার্ট 2। দেন ইন্টার প্রেস করছি, সেভে ক্লিক করে সেভ করবেন। তারপরে যেটা আছে যে চেঞ্জ চার্ট টাইপ, চার্টের বিভিন্ন টাইপ রয়েছে, যে টাইপের মাধ্যমে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কলাম, এটা হচ্ছে কলাম। তা কলামের পরে রয়েছে লাইন, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে বার। যে ধরনের চার্টের স্টাইল আপনার দরকার হবে সেটা আপনি এখানে ক্লিক করলে সেই অনুপাতিটা দেখাবে। যদি আমার এখন বারের দরকার, বারে ক্লিক করার সাথে বার স্টাইল এখন দেখাচ্ছে। আবার যদি আমি এখান থেকে চাই যে না আমি কোন আকারে দেখতে চাই, তাহলে কোণের উপরে ক্লিক করলে কোন আকারে এটি দেখাবে, দেখেন কোন আকারে দেখাচ্ছে। তো এভাবে আমরা ডিজাইন করে নিতে পারি চার্টের মাধ্যমে। তারপরে রয়েছে লেআউট। তো আমি চার্টটি একটু পরিবর্তন করছি এখান থেকে, ওকে ক্লিক করছি। ওকে, লেআউটের আন্ডারে এখান থেকে আমরা দেখব যে কিভাবে চার্ট এরিয়া অর্থাৎ ফরম্যাট সিলেকশন আমরা আমাদের মতো করে আমরা এখান থেকে সিলেকশন করতে পারবো। যেমন যে পার্ট আমাদের সিলেকশন করার দরকার, এখান থেকে খুব সহজে আমরা সেই পার্টটাকে সিলেকশন করতে পারবো। যদি আমি এখান থেকে লিজেন্ডটাকে সিলেকশন করতে চাই, দেখেন এখানে লিজেন্ডটা অর্থাৎ লিজেন্ড হচ্ছে টোটালের উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে চার্টটা দেখতে পাচ্ছি। আর এই টোটালটাকে আমরা সিলেকশন করে ফেলছি। আর সিলেকশন করার পরে হয়তো আপনি অন্য কোনো কাজ করতে পারেন বা ডিলিট করতে পারেন বা আপনি ফরম্যাটিং করতে পারেন, কালার করতে পারেন, এই বিষয়টা এখানে থাকতেছে। অর্থাৎ এখান থেকে আপনি সিলেকশন করতে পারবেন এনিথিং। আপনি যদি চান যে এখানে আপনি ক্লিক করে সিলেকশন করবেন, সেটাও আপনি কিন্তু করতে পারবেন। তারপরে যেটা রয়েছে চার্ট টাইটেল, এখানে আমরা যে চার্টটা করেছি এটা কিসের উপর ভিত্তি করে চার্ট করেছি সেটার কোনো টাইটেল আমরা এখানেও দেইনি। তো এটার উপর যদি আমরা কোনো একটা টাইটেল দিতে চাই, যেমন এটি চার্ট টাইটেলে ক্লিক করছি, সেন্টার ওভারলি টাইটেল, এখানে ক্লিক করছি। এখানে একটি টাইটেল আমরা দেখতে পাচ্ছি টোটাল। তো আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, সেলস রিপোর্ট। ওকে, তো সেলস রিপোর্টের উপরে মূলত এই চার্টটি আমি করেছি, এজন্য আমি এখানে সেলস রিপোর্ট নাম দিয়েছি। লেআউটের পরের যে অপশনগুলো রয়েছে অ্যাক্সিস টাইটেলস বলতে মূলত এখানে আমরা প্রাইমারি হরিজন্টাল অ্যাক্সিস টাইটেল, এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল বিলো অ্যাক্সিসটা নিচের দিকে আছে। এটাকে যদি আমরা রোটেট টাইটেল, ভার্টিক্যাল টাইটেল আমরা যদি এটা বামের দিকে নিয়ে আসতে চাই, দেখেন বামের দিকে অ্যাক্সিস টাইটেল চলে আসছে। আপনি এখানে চাইলে একটা অ্যাক্সিস টাইটেল ব্যবহার করতে পারবেন। তারপরে যেটা রয়েছে লিজেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন এই লিজেন্ডটাকে আমরা যদি রাইটে নিতে চাই, দেখেন এটি রাইটে চলে আসলো। আমরা যদি এটিকে টপের দিকে নিতে চাই, টপের দিকে চলে আসবেন। তাহলে আমরা এটিকে কোথায় রাখতে চাচ্ছি, নিচের দিকে রাখতে চাচ্ছি, বটম অর্থাৎ নিচে। ডাটা লেবেলস, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রত্যেকটা অর্থাৎ বারের উপরে কিন্তু এখানে ডাটা লেবেলস অর্থাৎ ডাটা শো করছে। এই ডাটাগুলো শো করার, এটিকে যদি অফ করতে চাই এখান থেকে অন অফ করে নিতে পারবো, শো ডাটা লেবেলস। তারপরে রয়েছে ডেটা টেবিল, আমরা যদি এখানে এই যে চার্টটা করেছি এই চার্টের যদি কোনো টেবিল থাকে, সেই টেবিলটাকে যদি এখানে নিচের দিকে শো করাতে চাই, এখানে ক্লিক করে আমরা ডেটা টেবিল শো করাতে পারি। তো ডেটা টেবিল নন করে দিচ্ছি। এরপরে রয়েছে অ্যাক্সিসের জন্য আবার সেম একই বিষয় থাকতেছে। এখানে গাইডলাইন রয়েছে, গাইডলাইনের মাধ্যমে আপনি গাইডলাইন দিতে পারবেন। এখানে দেখেন গাইডলাইন শো করছি। চার্ট ওয়াল রয়েছে, চার্ট ওয়াল আপনি ব্যবহার করতে পারবেন। চার্ট ফ্লোর রয়েছে, চার্ট ফ্লোর ইউজ করা যাবে। তবে আমাদের চার্টের ডিজাইনটাকে যদি একটু পরিবর্তন করে দেখি, তাহলে আমরা কিন্তু চার্টের ফ্লোর এবং ডিজাইন এগুলো দেখতে পারবো। এরপরে রয়েছে ফরম্যাট অপশন, যে ফরম্যাটের মাধ্যমে এখানে যেমন একটা কালার আছে, এই কালারগুলোকে যদি আমরা পরিবর্তন করতে চাই আমাদের ইচ্ছা মতো করে, তাহলে আমরা এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো। সেম একইভাবে এরকম আপনারা শেপ ফিলের মধ্যে ক্লিক করে আপনারা কালার পরিবর্তন করতে পারবেন। এবং এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, যে স্টাইলগুলো ব্যবহার করে আরও ইফেক্টিভ করতে পারবেন। এরপরে রয়েছে অ্যানালাইজের মাধ্যমে আমরা আমাদের চার্টকে অ্যানালাইজ করতে পারি। দেখেন এখানে রয়েছে ফিল্ড বাটন বলতে এখানে যত ফিল্ড রয়েছে সেই ফিল্ডগুলোকে আমরা যদি এখান থেকে হাইড করে দিতে চাই, যেমন হাইড হয়ে যাবে। আবার যদি অ্যাক্টিভ করতে চাই, হাইড অলে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। ফিল্ড লিস্ট বলতে এখানে আমরা ফিল্ড লিস্ট নিয়ে আবার যদি কাস্টমাইজ করতে চাই, যে আমি নেম রাখতে চাচ্ছি না, নেমটাকে অফ করে দিতে চাচ্ছি, নেম অফ হয়ে যাবে। তো ফিল্ড লিস্টের মাধ্যমে আমরা আবার পুনরায় কাস্টম করতে পারবো। তারপরে রয়েছে
ক্লিয়ার ওয়াল, আমরা যদি চাই এটাকে ক্লিয়ার করতে, ক্লিয়ার ওয়ালে ক্লিক করলে অর্থাৎ ক্লিয়ার হয়ে যাবে। পুনরায় আবার আপনি নতুন করে সাজিয়ে আবার কাজ করতে পারবেন। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে নিয়ে আসছি। ওকে, আর প্রয়োজন নেই রিফ্রেশ করার জন্য। তো এই ছিল মূলত পাইভট চার্ট অর্থাৎ পাইভট চার্টের আজকের টিউটোরিয়াল। আমরা পরবর্তীতে দেখব যে কিভাবে একটি ইনসার্ট করতে হয় শেপ, পিকচার, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।